দিন যত যাচ্ছে ততই বুঝতে পারছি যে ফুল কিন্তু আসলেই তার গাছে সুন্দর, তাতেই শোভা পায়। হাতে নিলেই কিছুক্ষণ পরে কিন্তু ফুলটা আর আগের মতো সুন্দর থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাইসা ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন এত সাজুগুজু করে কোথায় চলে গেলাম, সেখানের এক আপুর সাথে দেখা করতে গিয়ে কত কিছু খেলাম, কতক্ষণ অপেক্ষা করলাম, সেই সব নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আমার সাজুগুজু বলতে হচ্ছে চোখে এক গাদা কাজল দেওয়া। কেন যেন আমার হঠাৎ করে কাজল দিতে খুব বেশি ভালো লাগে। সো রেডি হয়ে সিম্পলি বাসা থেকে বের হয়ে গেলাম। এখানটা আসলে আমার খুব বেশি ভালো লাগে, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় এত বড় করে মিরর দেওয়া আছে। তো সেজন্য আমি চলে আসি আর এখানে এসে শুধু এরকম ভিডিও বানাই। আর লাস্ট আমার এই রেস্টুরেন্টে আসার পর একটা এরকম ভিডিও অনেক বেশি ভাইরাল হয়, যার কারণে নিজেকে একটু সেলিব্রিটি মনে হয় এখানে আসলেই। আমরা চলে আসলাম ব্ল্যাক ক্যাফেতে। আর এখানে হচ্ছে ইনডোরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেই বসে থাকতে থাকতে সেই গুলশানের আপুর কোনো খবর নেই। তার জন্য অপেক্ষা করতে করতে আমি হচ্ছে একটা চাউমিন খেয়ে নিচ্ছিলাম। আর চাউমিনটা এত বেশি জুসি ছিল, সত্যি অনেক মজার ছিল। খাওয়া শেষে আমরা আবার উপরে চলে যাই। ওইখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সেই আমাদের গুলশানের আপুর এন্ট্রি। সে আসাতে আমরা সত্যি অনেক বেশি খুশি হয়েছি। সে আমাদের, কারণ সে আজকে ট্রিট দেওয়ার কথা, সে না আসলে হচ্ছে আমাদের নিজের টাকা দিয়ে খেতে হতো। আর ফ্রি খেতে চলে আসছি, তো সে না আসলে তো মনটা অনেক বেশি খারাপ হয়ে যেত। তো গুলশানের আপু বলে কথা, লেট তো করবেই, তো এটা আমরা কোনোভাবে মাইন্ড করি নাই। তো আসার পর অনেকক্ষণ আমরা উপরে বসে আড্ডা দিই। এর মধ্যে আমাদের খাবারটাও চলে আসে। আর খাবারটা দেখার পর ওদের সবার তো অনেক ক্ষুধা লাগে, ওরা সবাই খাওয়া শুরু করে। আর আমি ভাবতেছি মাত্র আমি চাউমিনটা শেষ করছি, এত মজার মজার খাবার আমি কিভাবে শুরু করব। আর সেই যে চাউমিনটার কথা আমার এখনো মনে পড়ছে, কারণ ওটা অনেক বেশি মজার ছিল, তাই আমি অনেক পরিমাণে খেয়ে ফেলছিলাম। এখন এই খাবারটা শেষ করা আমার জন্য অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার না। আস্তে আস্তে এটাকেও আমি শেষ করব। কিভাবে আর শেষ করব, হিমু ওর খাবারগুলো সব আমার প্লেটে দিচ্ছে। তো এই তো আস্তে আস্তে খাচ্ছি আর খাচ্ছি। এর মধ্যে কোক না হলে কি আর হয়, এটা না হলে তো আর জমবেই না। সো আমি আবার এর মাঝে একটু কোক খেয়ে নিচ্ছি। আর কোক খেতে খেতে পেটটা আরো বেশি ভরে গেছে, কারণ হচ্ছে খাবারগুলো খেতে খুবই কষ্ট হচ্ছিল। এটা কষ্ট করে আমার খাবারটা আমি শেষ করেছি ফাইনালি। দেন হচ্ছে আমরা আবার উপরে চলে আসি। আর সেদিনে যে ওয়েদার আর হচ্ছে এত সুন্দর বাতাস ছিল, আমরা তো আড্ডা দিতে দিতে আর কোক খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে বসে যখন আমরা কোক খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর আমার চুড়িটা কেমন সবাই কিন্তু বলবেন। চুড়িটা আমি কিন্তু গিফট পেয়েছিলাম, হাতে পরে দেখলাম যে অনেক বেশি ভালো লাগছে। ওইখানে তো অনেকক্ষণ যাবত আড্ডা দেওয়ার পর আমরা একটু সুইমিং পুলের দিকে আসি। এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে একসাথে অনেকগুলো ফিলস পাবেন, ইনডোর আউটডোর সুইমিং পুল একসাথে 3 in 1 পাবেন। মিটে আমরা এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই ভিডিওটা দেখে সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছিল। তারাও তাদের বন্ধুদের সাথে দেখলাম যে অনেকে আমাকে মেনশন করেছে এরকম একটা ভিডিও বানিয়েছে। আর এরকম কিছু দেখলে না অনেক বেশি ভালো লাগে। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাই, বেরিয়ে হয়ে আমরা হচ্ছে টঙের দোকানে চা খেতে আসলাম। মামা আমাদেরকে চাটা অনেক মজার করে বানিয়ে দিয়েছিল। এখানে কিন্তু দুধ চায়ের মধ্যে ফার্স্ট টাইম আমি হচ্ছে লেবুর পাতা দিয়ে চা খাচ্ছিলাম। আর এই চাটা কিন্তু বেশ মজা ছিল। সাথে ছিল বাটার বন দিয়ে, বাটার বন কিন্তু আমার অনেক বেশি পছন্দ, সে সাথে মিতুরও কিন্তু অনেক বেশি পছন্দ। সাথে থাকতে থাকতে আমাদের চারজনের কিন্তু সবকিছুই মিলে যায়, পছন্দ অপছন্দ গুলো। আমাদের ফ্রেন্ডশিপের কিন্তু 10 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুত্ব যেন এভাবেই থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।